আপনি কোনো চিন্তা করেন না বোন, এই লালটু ঘটক অসম্ভবরা সম্ভব করতে পারে, বুঝছেন নি? হ্যাঁ, আরে এই পর্যন্ত 99 জনের বিয়ে দিছি, আর একজনের দিতে পারলে 100তম হইল। ওই সাহেব আছে না, সাহেবের রাইটারে কয় সেঞ্চুরি, বুঝছেন নি? তো ওই ছবি আছে? হ্যাঁ আছে, জান না? এই নেন। ঠিক আছে, তাহলে আমি ছবি লয়ে গেলাম, বুঝছেন নি? আমি এই 15 দিনের মধ্যে সুখবর লইয়া আসো। আহি, হ্যাঁ আহি, সালাম আলাইকুম। দেখো ঘটক, মেয়ে যত সুন্দরী হোক না কেন, যৌতুক ছাড়া আমি ছেলের বিয়ে দেবো। আরে এটা আপনি কি করতেছেন আব্বাস ভাই? হ্যাঁ, আপনার তো টাকার কোনো কমি নাই। একজন শিক্ষিত সুন্দরী মাইয়া কয়জনের ভাগ্যে জুটে কোন থেকে? তুমি বড় বেশি বোঝো ঘটক। গাড়ি বাড়ি দিয়ে মেয়ে দিতে চায় এমন মেয়ের বাপ লাইন ধরে আছে, আর আমি কিনা ওই গরিবের ঘরে আত্মীয়ত্ব করবো? বাবা, বড় লোকদের মেয়ে তো ভাইয়াদের জন্য এনেছিলে, ভাত তো দূরের কথা, এক গ্লাস পানি খেতে পেরেছো কারো হাতে? জানো ঘটক, যৌতুকের নেশায় আমার 2 ছেলেকে আমি বিক্রি করে দিয়েছি। 2 বোর কেউ আমার আদর যত্ন করে না, সবার কাছে আমি যেন পর। ধন সম্পদ অঢেল আছে, কিন্তু ভালোবাসার বড় অভাব। ছোট ছেলেটা আমার চোখ খুলে দিয়েছে। তুমি মেয়েটাকে ব্যবস্থা করো। তো তোমার কথা হই না, আমি বড় সন্তুষ্ট পাইলাম বাবাজি। এই যে মাইয়া ছবি তো দেখো। হ্যাঁ, আমি আইতাছি। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। পাত্রী MSc পাস, প্রকৃত সুন্দরী পাত্র অবশ্য। আচ্ছা, বিধবা মায়ের লেগা পাত্র চাই। এদিকে আছে কি বিদেশ ফেরত পাত্রের পাত্রী চাই। বলছো মা আসছে, ডাকছো কেন? ওরা আমি একটু বাইরে যাই। ফিরবে কখন? বিয়ের কাজ কোন যায় না। বলটু কই? বল্টু তো ঘরেই আছে। ঘরে আছে, ডাকো না। বল্টু, মা, এই যে তোর বাবা ডাকছে। ও কি করতেছে রে বাবা? বাবা, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। খুব আমার সামনে পরীক্ষা। শুনে আমি খুব খুশি হলাম। বলছে বাবা, খুব মনোযোগ দিয়ে পড়ো, MA-টা পাস করো, করে একটা চাকরি করো, তাইলে আমি বিশ্রাম লইতে পারি। তোমরা দোয়া করো। অবশ্যই। বলটুর মা, আজ আমার 100 নম্বর ঘটকালি পূরণ হইব। বাবা, হ্যাঁ। তাহলে আসার সময় মিষ্টি নিয়ে আসবে, আমরা মিষ্টি খাবো। অবশ্যই অবশ্যই মিষ্টি লই আসো, তোমরাও খাইবা, প্রতিবেশীরাও খাওয়াইবা। 100 নম্বর বিয়া ঘটকালি করাটা কি যেমন তেমন কথা নেই। আচ্ছা বাবা।
বল্টু, জলদি আসো। কি হয়েছে? তোমার বাবা, আমার বাবা? আমার বাবার কি হয়েছে? কি হয়েছে? তোমার বাবা নেই। বল্টু! আমি বলছি কি বাবা, তুই তোর বাবার ওই ঘটকালির কাজটাই কর। না মা, বাবার ওই কাজে তেমন কোনো উন্নতি হয়নি। দেখো না, আমাদের নিজস্ব একটা জায়গা নেই, ব্যাংক ব্যালেন্স নেই। মা, তুমি বললে আমি চাকরির চেষ্টা করি। চাকরি করবি? ঠিক আছে, থ্যাংক তুই ইউ। যেটা ভালো মনে করিস বাবা। কি চাই? জি, একটা চাকরি। চাকরি? এই বাড়িতে চাকরি পাওয়া যাবে আপনি বুঝলেন কি করে? পেপারে কি বিজ্ঞাপন দেওয়া হয়েছে নাকি? জি না, এই বাড়ির মালিক এক শিল্পপতি। উনি আমার বাবার পূর্ব পরিচিত ছিলেন। আমার বাবাই ওনার বিয়ের ঘটকালি করেছিলেন। আপনার বাবার ঘটক জি বিয়ের ঘটকালি করেছিলেন? আপনার বাবার নাম কি? জি, নান্টু ঘটক। উনি এখন কোথায়? আমার বাবা বেঁচে নেই, উনি মারা গেছেন। মারা গেছেন? উনি বেঁচে থাকলে ওনাকে আমি জিজ্ঞেস করতাম আমি তার কি ক্ষতি করেছিলাম, কেন সে আমার এত বড় সর্বনাশ করেছে, আমাকে সতীনের ঘরে বিয়ে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। এত বড় বিশাল বাড়িতে একা একা আমাকে থাকতে হচ্ছে। আমি আমি স্বামী নিয়ে ঘুরতে পারছি না, আমি বেড়াতে পারছি না, আমি জোর করে বলতে পারছি না তুমি আমার। কিন্তু কেন কেন কেন? আমাকে এক গ্লাস পানি দিবেন? লাগবে না, লাগবে না। দাঁড়ান! দাঁড়ান! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকে চাই? জি, আপনাকেই। আমাকে? জি। কেন বলুন তো? আমার একটা চাকরি খুব দরকার। নাম কি? জি, নাম আসাদুজ্জামান বল্টু। বাসা কোথায়? বাসা ভূতের গলি। বাবার নাম কি? বাবার নাম লালটু ঘটক। না, তোমার চাকরি হবে না। কেন? তোমার বাবা আমার সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়েছে। টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, নেই শুধু সুখ আর শান্তি। তোমার বাবা এমন একখান স্ত্রী আমার গলায় ঝুলিয়ে দিয়েছেন, যার অত্যাচারে আমি শেষ। আমার বাড়ির লোকেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার বাড়ি দখল করেছে। আমার নিজের বাড়িকে আমার কাছে শ্বশুর বাড়ি মনে হয়। আমার বাবা কাজটা ইচ্ছে করে করে না, ইচ্ছা করে করেছে। তোমার বাবা আমার শ্বশুর বাড়ির কাছ থেকে মোটা অঙ্কের টাকা ঘুষ খেয়ে এরকম জল্লাদ বউ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি সামলাস একটা রাস্তার লোকের কাছে আমার মতো করতেছো। আশ্চর্য করে আছো, তোমার একদিন কি আমার একদিন। চলো ঘরে চলো
একটু হেল্প করবেন আমার কত বড় হাসপাতাল। থানায় গিয়ে একটু খবর দেবেন, নাহলে এই মহিলা আমাকে মার্ডার করবে। পুলিশকে বলবেন আমাকে সে যেন বাঁচায়। আজকে আমি ছেড়ে আমার বাবা কি তাহলে অন্যায় কাজ করে গেছেন? লোকটা সত্যি খুব কষ্টে আছে। কিরে তো কেমন দেখাচ্ছে কেন? মা, আজকে পরপর দুটি ঘটনা দেখে মনটা আমার একেবারে ভেঙে গেছে। বাবা দুটি বিয়ের ঘটকালি করেছিলেন, হ্যাঁ, তারা খুবই কষ্টে আছে। এমন তো হওয়ার কথা নয়। আচ্ছা আমি বলি কি, চাকরি বাকরি না পেলে তোর বাবার কাজটাই তুই মন দিয়ে একটু কর। আমি আপনার সাথে হাল ছাড়ছি না মা, আমি কালকে আবার বের হবো। লালটু ভাই ছেলে তুমি? জি। আরে কি সৌভাগ্য আমার। আসো 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 আমার ঘরে আসো, ঘরে আসো। কি ব্যাপার, বোনটা এখনো ফিরছে না কেন? আপনাদের আদর যত্নের কথা আমি কোনোদিন ভুলব না। কি যে বলো বাবা, তোমার জন্য আমার আরো কিছু করা উচিত। জানো আমার বাবার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। এই আমাদের বিয়ের ঘটকালি কিন্তু তোমার বাবা করেছেন। এছাড়া আমার দুটো বোনের সুপাত্রে বিয়ে দিয়েছেন এবং তারা এখন খুব সুখী আছে। পরপর কয়েকটা ঘটনা দেখে আমার মনে হয়েছিল আমার বাবা ঘটকালি করে শুধু অন্যায় করেছেন। ছি ছি ছি, কি বলছো তুমি? তোমার বাবার কল্যাণে অনেক হতভাগী মেয়ের বিয়ের ফুল ফুটেছে এবং কন্যাদায়গ্রস্ত বাবা মার অনেকের মুখে হাসি ফুটিয়েছেন তিনি। এমনকি মানুষের জীবনও বাঁচিয়েছেন। আমার বাবা মানুষের জীবন বাঁচিয়েছেন। হ্যাঁ, আমার পরিচিত এক লোক, সে তার দুই মেয়েকে কিছুতেই বিয়ে দিতে পারছিলেন না। অভাবের সংসার, সবসময় সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এক পর্যায়ে লোকটা আত্মহত্যা পর্যন্ত করতে যায়। শেষে তোমার বাবা ওই দুই মেয়েকে দুই পাত্রের সাথে অত্যন্ত ভালো করে 2 মাসের মধ্যে বিয়ের কাজ সম্পন্ন করলেন। একজন ঘটক মানুষের জীবন বাঁচাতে পারে, একজন ঘটক মানুষের সেবা করতে পারে। আঙ্কেল, আমাকে দোয়া করবেন। আমি আমার বাবার খুশি ছিল, আমি ঘটকালি করব। সেই ভালো বাবা, তোর বাবার ঠিকানার ডায়েরি আর জোগাড় করার ছবি দিয়ে তুই অনেক সাহায্য পাবি। তাই করব মা, আমি তাই করব। বাবার সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল আগামী 7 তারিখ। এখানে আমি যাব, এটা দিয়ে শুরু করবো আমার ঘটকালি। বাবার বদলে তুমি এসো গটকালি করবার। না বাবা, তোমার দিয়ে তো গটকালি হইব না। জি, আমার উপর ভরসা রাখুন, কাজটা অবশ্যই আমি করতে পারবো। বুঝে গেলাম বাবা, এটা আমার মান ইজ্জতের সওয়াল। কোনো অসুবিধা হবে না। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার কন্যার শিক্ষাগত যোগ্যতা কি? লেখাপড়া তেমন হিকে নাই, প্রাইমারি পাস। মাগার জামাই লাগবো কিন্তু MA পাস। জি, MA পাস জামাই? একটা
কথা জিজ্ঞেস করবো? কয়া ফেলাও। এমএ পাস ছেলে এই অশিক্ষিত মেয়ে বিয়ে করতে কি রাজি হবে? আরে রাজি বলে কিলা, মাগনা বিয়ে দিব নাকি? ঢাকা এখন বাড়ি দিব, গাড়ি দিব, পাঁচটা টুলিতে এখন দোকান দিয়ে দিব। যৌতুক দিবেন? যৌতুক তো আইনগতভাবে নিষিদ্ধ। যৌতুকের জন্য হয়তো কেউ বিয়ে করতে রাজি হবে, কিন্তু লেখাপড়ায় তো আকাশ জমিন ব্যবধান। বলে আমি পাস করছে খেলা, যদি মাইয়ারে পড়ালেখা শিখে সমান না করা পারে। হলো ঘটক, আমার পাশের বাড়ি মোল্লা সাহ ঘটক ধরে হের মায়ারে বিয়ে পাস করার লগে সাথী দিচ্ছে। আরে আমার মায়ের যদি এমএ পাস করার লগে সাথী না হয়, তাহলে আমার ইজ্জত থাকবো? তাও তো ঠিক। ঠিক আছে, আমি জানে প্রাণী চেষ্টা করব। তাহলে মেয়েটি অশিক্ষিত বলে আপনি অবহেলা করছেন? একজন শিক্ষিত মাই উপহার দিতে পারেন শিক্ষিত সন্তান, আর শিক্ষিত সন্তানরাই সুন্দরভাবে গড়তে পারে দেশ ও জাতিকে। অতএব আই এম সো সরি, আমি এই বিয়েতে মোটেই রাজি নই। ভাই সাহেব, একটু বিবেচনা করে দেখুন। আলো জ্বাললেই অন্ধকার পালিয়ে যায়, আর কিছু কিছু অন্ধকার আছে আলোকে গ্রাস করে ফেলে। প্রথম ঘটকালি শুরুতে বিভ্রাট। ভাই, আপনার কষ্ট দিলাম, কিছু মনে করবেন না। আসি তাহলে। ভাই সাহেব, প্রস্তাবটা খুব ভালো। কন্যার বাবা বিশাল ধনী, ঢাকাতে 7টা বাড়ি, 4টা টয়োটা গাড়ি, চকবাজারে বিশাল ব্যবসা। শুনে আপনার সমস্ত রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে। পাত্রীর বাপের কি আছে না আছে তা আমার জানার দরকার নেই, কারণ আমার পাত্রী দরকার। পাত্রীর শিক্ষাগত যোগ্যতা বলুন। শিক্ষাগত যোগ্যতা ওইখানে একটু ঘাটতি রয়েছে। অবশ্যই এটা কোনো সমস্যা নয়, বি স্মার্ট, আপনি শিখিয়ে নেবেন। বেরোন, বেরোন আপনি আমার বাসা থেকে। অশিক্ষার বোঝা আপনি আমার গাড়ি চাপাতে চান, এক্ষুনি বেরিয়ে যান। বাড়ি গাড়ি অর্থ দোকান এসব আমার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আবে ওই কি কইতাছস? শুন, তোর জরুরত না হইবার পারে, মগর আমার জরুরত আছে, বুঝলি? বাবা কি বলছো তুমি? ওনার প্রস্তাব শুনছো? হ্যাঁ শুনছি, দরজা চিপায় খাড়ায় খাড়ায় বাচ্চি শুনছি, প্রস্তাবটা তো ভালাই। একটা অশিক্ষিত মেয়েকে বিয়ে করতে বলো? আবে ওই কি করলি তুই? ওই কি করলি? অশিক্ষিত? আরে অশিক্ষিত মাইয়ারে তুই যদি শিখায় পরে না লিবার পার, তোরা এমএ পাস করাইছি কি লাগি? সারা জীবন তো লাট্টিমের মতো ঘুরতা চস, পাঁচের টাকা কামাইবার পারছস, হুদা মুখে মুখে ফরকাস। আরে সারা জীবন ঢাকা শহরে থাইকা একটা বাড়িতে দূরের কথা একটা ভাঙা গাড়ি নি করা পারবি? অন মাইয়ের কপালের গুনে যদি কিছু করা পারস, বল। ঠিকই বলেছেন। ঘটক সাহেব, জি বলেন। ওই মাইয়া দাহনে দিন তারিখ ঠিক করে ফেলান। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী সপ্তাহে করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কালকে আবার আসি। আচ্ছা, আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, তোমার নামটা কি? समझाना समझाना। वाह 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 वाह, बहुत खूबसूरत नाम, सुना बहुत खुशी হইছি। তা ভাই সাহেব, মাইয়াটার নাম একেবারে লেটেস্ট রাখছেন। আরে ওই বলে কিলা, মডার্ন রাখছি, মডার্ন। তা মা, এই গানুন কিছু শিখছো নি? গান কি কইতেছেন? গান বি জানি, নাচ বিও জানি। নাচ দেখবেন?
हमें क्षमा करो, हमें क्षमा करो, हमें क्षमा करो, हमें क्षमा करो। বাহ 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 বহুত জবরদস্ত একটা নাচ দেখাইলা আমার নাচ পছন্দ হয়েছে? মারহাবা তোমার নাচ এবার বহুত পছন্দ হচ্ছে আমার মনে হইতাছে আরে আমি নাচি তাহলে আর একটা নাচ দেখাই? না 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 মা আর দেখুন লাগবো না একটা দেখাই আমার পছন্দ হয়ে গেছে তুমি অন্দরে যাও খুব ভালো মেয়ে, খুবই লক্ষ্মী মেয়ে। সালাম করো। না 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 আমার থাক 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 বাবা আমার কাছে অরেলিয়া পিকতে যাও। ভাই সাহেব, আমার মায়া পছন্দ হয়েছে। কি কোন ভাই সাহেব অমন খুবসুরত মাইয়া কার না পছন্দ হইয়া পারে বিয়ের তারিখটা করে ফেলুন না। তো ঘটক সাহেব এইটা হইতেছে গিয়া এই জেল হজ মাস তাইলে আপনারা ওই জেল হজ মাসের দ্বিতীয় শনিবারে কি কোন হ্যাঁ, ঠিক আছে। কি কোন ভাই সাহেব আপনার কথাই তো আমার কথা। আলহামদুলিল্লাহ। শুনুন, লক্ষ্মী বউ পাবেন, মেয়েটাকে গড়ে নিতে পারলে জীবনে সুখী হবেন। কথা কই বল। আমি শোন শোন শোন, আমি একটা পাত্রী বাসায় যাবো, আমি যাই, তুই পরে দেখা করিস। শুন না, আরে তুই তো ওই যে এই এম এ পাস পোলার লগে অশিক্ষিত মায়ের বিয়া দিয়াতে তুই দেখেন বাটাবাটি কারবার করে পালাইছস দোস্ত। থ্যাংক ইউ দোস্ত, এটা তো তোর দোয়া, তুই তো বুঝতে পারছিস, এই জন্য ধন্যবাদ। এ বুঝি তো সবকিছু, কিন্তু জীবনে বুঝা তো আমি নিজে কিছু করতে পারলাম না, বেকার জীবন। এ দোস্ত একটা কথা কই, বল রাগ করবি না তো? বল, আমার সময় নেই, খুব তাড়াতাড়ি বল। তোর লগে আমারও তোর সেক্রেটারি বানাইলস না, তা আমার বেকার জীবন আর ভালো লাগে না দোস্ত। তুই যে পাগলামি করিস, তোর আবল তাবল কথা বিয়ে আরো ভেঙে যাবে। পাগলামি করলে তুই শুধরাই নিস। তাহলে আমার কথা মেনে চলবি না? চল মনে মানে। থ্যাংক ইউ দোস্ত। এক্সকিউজ মি। রাস্তাঘাটে মেয়েদের দেখে ভালোই তো বিরক্ত করতে শিখেছে। দেখুন, দেখতেই তো পাচ্ছি হাবাগুবা গু বেচারা মানুষ, কিন্তু পেটের ভিতরে জিলিপির প্যাচ। ইচ্ছে করছে লোকজন দেখে গণধোলাই দিয়ে দিন। বলেন। এই যে শুনুন, ওই ফুলগুলো মাটিতে না রেখে আপনি নিয়ে যান। কার না কার ফুল আমি নেবো কেন? তা তো ঠিক, এক কাজ করুন না, ওই ফুলগুলো আপনি আমাকে ছুড়ে দিন। এত সুন্দর ফুলগুলো মাটিতে গড়াগড়ি খাবে, তাই কি করে হয় বলুন? ও, এই কাজ তাহলে আপনি করেছেন? দেখুন, আপনার ফুল মাটিতেই থাকলো। কি যে বলো না জেরেন, আমি সময় মতো চলে আসবো, তুমি থেকো এখানে। হ্যাঁ। আইডিয়া কি হচ্ছে কি? সারাদিন প্রেম করে চলবে? কোনো কাজ করছে রাত কি রাত? মধু, জি বাবা। আমি অফিসে যাচ্ছি, আচ্ছা। কিছু লাগবে? না, কিছু লাগবে না বাবা। তুমি কখন আসবে? ফিরবো, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। আচ্ছা। তাহলে চলি। হ্যাঁ বাবা। শাকি, জি বাবা। তুই একবার অফিসে আসিস তো? জি আছে। তাড়াতাড়ি এসো বাবা। আচ্ছা। আর ফোন করতে হবে না, চল চল আমার সাথে। সেদিন খুব মজা করেছি, ছেলেটা না একটু বোকা বোকা ধরনের। থাকে কোথায়? এই তো আমাদের বাড়ির পাশেই থাকে। অবশ্য ওর বাবা কদিন আগে মারা গেছেন, উনি ঘটক ছিলেন। ছেলেও ঘটক নাকি? না বোধ হয়, কি জানি, হতেও পারে। অবশ্য দেখি তো কদিন ধরে একটা কালো ব্যাগ নিয়ে দৌড়দৌড়ি করছে।
দেখ মজা করতে করতে গিট্টু লেগে যায় নাকি। দূর পাগল, ওসব গিট্টু ফিট্টু কিছু নয়, স্রেফ মজা করা, সময় কাটানো আর কি। ভাইয়া, কি রে ভাইয়া, কি ভাবছিস? ভাবির কথা। নাস্তা খাবি না? তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, চল। তুই নাস্তা রেডি কর, আমি আসছি। বিয়ের আগে এত ভাবনা? মেয়ে পছন্দ, যৌতুকে চাপ, তাহলে আর দেরি কেন? ভাইয়ার ইচ্ছে 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাক। তাই নাকি? আপনি কি বলেন? আমিও রাজি। আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আপনারা জিনা সাহেব একটু শুনবেন? কি ব্যাপার? আপনারা একটা সর্বনাশ হয়ে গেছে। কি? ওই আপনারা যাবেন না, যে মেয়ের সাথে আপনার বিয়ের কথা, ওনার ভাগ্নিকে পাড়ার এক মাস্তান জোর করে তুলে নিয়ে গেছে। আমাদের সাথে ফাইজলামি না? ভাইজান আমি ফাজলামি কি করছি না। আমাদের এত বড় অপমান? আপনি বিশ্বাস করেন? সক্কর আলী, একটা বুদ্ধি পাওয়া গেল। বুদ্ধি হ্যাঁ, তাড়াতাড়ি করে ফেলো। শোন, এই মহল্লায় মহল্লায় গিয়ে পাত্রপাত্রী জোগাড় করা টাফ ব্যাপার। তাছাড়া গতকালকের ঘটনাটা অনেকেই জানছে, কোনটা? ওই যে মার খাওয়ার ঘটনাটা। সিরে লজ্জার কথা। শোন, হ্যাঁ, এক কাজ কর না, কি? ছোট একটা অফিস নেই, যেখান থেকে বিয়ে শাদীর জন্য সমস্ত ইনফরমেশন পাওয়া যাবে। সুসংবাদ, সুসংবাদ, খুব ভালো সংবাদ। আমার পেটে এই কথাটাই ছিল, মুখটা বাইরেতেছে না। পরে বলো। তাইলে একটা ভালো নাম জোগাড় কর, আর অফিসের একটা ভালো লোকেশন দেখ। আচ্ছা, নাম না? হ্যাঁ, বিয়া সংক্রান্ত আলাপাদি। তুই কত একটা বিয়ের বিয়ের ঘর, তুই বেড়া গরুর গাড়ি। গরুর গাড়ি। এই, আমার মাথায় একটা ভালো জিনিস এসেছে। কত? এটা হইল গিয়া ওই পাত্র পাত্রীর জোড়াতালি। কি বলি চক্কর আলী? সুরাত আলী? আরে এই সমস্ত নাম পাবলিক খাবে না, আর জোরাত আলী অফিস থেকে বিয়ে হলে সে বিয়ে সারাসারি হয়ে যাবে। আচ্ছা, আগে বিয়ে শাদী হইতো পালকিতে নিয়ে, পালকি হইলে কেমন হয়? পালকি অথবা সানাই? একদম সেনাই, সেনাই, সানাই? সেনাই। তাহলে চূড়ান্ত করে হলা সানাই। আপনার কি চাই? জি, আমার বিয়ের ব্যাপারে আপনার বাবা ঘটকারি করেছিলেন। খালো ঘর করেছিল, কোনো অসুবিধা নাই, বাকি কাজটা আমরা করে ফেলবো। হ্যাঁ বন্ধুরে, কোন বা দেশে থাকো বন্ধুরে, বন্ধুরে, কোন বা দেশে থাকো বন্ধুরে। চক্কর আলী, আজ তোকে আসতেছে না? বন্ধুরে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কোনো সমস্যা? জি ভাই, এই সানাইর অফিসটাকে কইতে পারেন? সানাই? আপনারা সানাইর অফিস খুঁজতেছেন? আরে আপনারা তো জায়গা মতো আইসা পড়ছেন। আমি সানাইর লোক, আমি ঘটক। এটা আপনাদের কার ঘটকালি করতে হবে, আপনার না উনার? তবা তবা, আমার হবে কেন? আমার পোলার জন্য একখান বউ জোগাড় করে দেন ঘটক সাহেব। খুব সুন্দরী মাইয়া, রাস্তা যা হাইটে গেলে সবাই যেন চাইয়া থাকে। একেবারে রাজকল্যাণ লাহান সুন্দরী মাইয়া চাই। এই ব্যাপারে আপনি কোনো চিন্তাই করেন না ফুফুজান। আপনার পোলা যেমন রাজপুত্র, আমি ঠিক সেই রকম একটা রাজকন্যার ব্যবস্থা করে দিব। তা মিয়া ভাই,
হ্যাঁ মিয়া ভাই, আপনার কোন ধরনের পাত্রী পছন্দ? ছোট্ট খাট্ট সুন্দরী পুতুলের মতো মাইয়া আমার চাই, যারা নিয়ে আমি কোলে করে ঢাকা শহর ঘুরতে চান, কোন সমস্যাই না। আরে আমি আপনার জন্য পুতুলের মতো ফাটাফাটি একটা পাচ্ছি না দিমনে। আপা, কি রে, কিছু বলবি? হ্যাঁ, ওই বল্টু ঘটক আছে না, ও একটা ঘটকালির অফিস খুলেছে। তাই নাকি? হ্যাঁ, আমরা চাঁদা দিতে গেছি, সে রীতিমতো আমাদের অপমান করেছে। তাই? কিন্তু তোরা চাঁদা চাইতে গেলি কেন? মানে আপা, ওই শোন, আমার একটা আইডিয়া এসেছে। কি? তোকে নিয়ে একটা ঘটকালির অফিস খুলবো। গুড আইডিয়া। তাহলে তাহলে বল্টুকে একটা শিক্ষা দেওয়া যাবে। তাহলে তুই রাজি? হ্যাঁ। তাহলে শোন, তুই বাবার কাছে গিয়ে কিছু টাকা জোগাড় কর, আমরা ওই অফিসের পাশে একটা অফিস দেবো। গুড আইডিয়া, ঠিক আছে, আমি দেখবো। তাহলে যাই রে আমি আপা। যা। বাবা ফোন করছো? কেন রে মা? বাবা, আমার নাম কিছু টাকা লাগতো। টাকা? টাকা দিয়ে কি করবি? একটু দরকার আছে বাবা। কত টাকা লাগবে? এই আপাতত 1050 হলে চলবে। 1050? এত টাকা দিয়ে কি করবি? বাবা, একটা বিশেষ কাজ আছে। আচ্ছা, আমি এখন তোমাকে বলবো না, পরে বলবো। ঠিক আছে মা, ঠিক আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাগলি মেয়ে টাকা। সব লোক তো ওদের অফিসে যায়, বলতো কি করি? আরে আমাদের অফিসে লোক আনার ব্যবস্থা কর। ওই বন্ধুর কাছে আমরা হেরে যাবো নাকি? ঠিক বলেছিস। যা যা, ব্যবস্থা কর। ওই চল। ওই পালকির খবর কি রে? হ্যাঁ? পালকি পালকির খবর? আরে পালকি তো সুপার ফ্লপ, কেউ পালকির করে যায় না। আজকে তো আমাদের অবস্থা ফ্লপ না, শোন, লোকজন কি বিয়ে শাদী করে ছেড়ে দিচ্ছে নাকি? আরে এত উদাস হওয়ার কি আছে, লোকজন আসবে। ঠিক আছে, তোরা এখানে থাক, লোকজন আসলে কনভিন্স করে নিয়ে আসবি, আমি অফিসে বসি। আর ঠিক আছে, বল্টু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও, আপনি মিনার সাহেব না? হ্যাঁ, কেমন আছেন ভাই? ভালো। আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আমার কাছে? হ্যাঁ, কেন? আপনি যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিলেন, সে আসলে আমার বাড়িতে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি। দোস্ত, খুব সুন্দর দাওয়াত, এই দাওয়াত গ্রহণ করা যায়। ঠিক আছে, আমরা যাবো, চলুন একটু চা খাবো। হ্যাঁ, নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা। আমরা এখানে আছি। হ্যাঁ, কাস্টমার আইলে পাঠাইয়া দিব এনে। ওই দেখ লোকজন আসে কিনা। কি চাই আপনি দিন আপামনি? আমার ম্যাডাম বিবাহ করিতে চায়। বিবাহ? ইয়ে
আমাকে কি আপনাদের পছন্দ হয়? কি বললে? না মানে বলছিলাম কি আমাদের ঘটক ইমান আলী আপনাদের ম্যাডামকে ইমানের সহিত বিবাহ সম্পাদন করিতে পারিবে। ওই ঘটক ইমান না, বেঈমান। আমাদের লাইলি ঘটক আপনার মজনু ঠিক করে দিবে। আসেন আমাদের সাথে চলুন, আমাদের ইমান ঘটক আপনার ভালো কথা জোগাড় করবে। চলুন আমাদের সাথে। খবরদার, নারী নির্যাতন কেসে ফাঁসাই দিবে। বাপরে বাপ, মেয়ে তো নয়, তুমি একটা এটিএম মার। কি করতেছ এখানে? আরে তুমি এই ফাটাফাটি দুপুর বেলায় কি মনে করে গো? আমি এই মহল্লার মাইয়া, তা তোমার সাঙ্গ বাঙ্গ কই? আরে সঙ্গ পঙ্গ দেখিব, ওরা ওরা সবাই লাঞ্চ করতে গেছে, আমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিতেছি। আচ্ছা তোমার মতলবটা কি? আজ কদিন ধরে লক্ষ্য করতেছি এখানে অনেক মাইয়া ফুলা আসে, তা ঘটনাটা কি? ঘটনা বিবাহ, শুভ বিবাহ। তুমি বিবাহ করিবা? তা পাত্রে কই? আছে আছে তো, একবারে হাই ফাই পাত্র আছে। ব্যাংক ব্যালেন্স? জিরো, কিন্তু ডাবল জিরো। তাহলে তো ভালোই হলো। তা ঘটক ফিস? কি যে কও তুমি, তোমার কাছ থেকে কি আমি ফিস নিতে পারি? কাছে আসো, আসো, কানে কানে বলবো। যা, পাইছি, একদিন পর পাইছি মনের মতো বউ। আমার লক্ষ্মী বউ। আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। আরে তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। আরে তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। কলজা দিলাম, গুর্দা দিলাম, দিলাম আর দিল, তাই তো বন্ধু তোমার সাথে হইল মনের মিল। পিরিত হইল তিতা মিঠা, পিরিত হইল ঝাল, তোমার আমার পিরিত বন্ধু থাকবে চিরকাল। তিন কবুলের মন্ত্র কইরা দুইজনেতে জন্ম ধইরা, আরে তিন কবুলের মন্ত্র কইরা দুইজনেতে জন্ম ধইরা, মুরগা হইয়া ডাকবো রে কক কক। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। ইলিশ মাছে 30 কাঁটা, বউর মাছে দাড়ি, বন্ধু তুমি কবে নিবা বলো তোমার বাড়ি? পুকুরে নাই রে পানি, ফুল তবু ভাসে, তোমার আমার প্রেম কাহিনী থাকবে ইতি
আসে চার নয়নের হইব মিলন, এক বালিশে রইব দুজন। চার নয়নের হইব মিলন, এক বালিশে রইব দুজন। ভক্তি আমার বুকের মতো। তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। আম খাইতে মিঠা লাগে, ডিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধু টক। আরে তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ। দোস্ত, ওর নাম হইলে গিয়া সমকি। আমি না ওরে মানে মানে ভালোবাসি। দোস্ত, তুই আমগো দুইজনের বিয়ার ঘটটা এটা কইরা দে। চুমকি, আপনি কি পাগলটাকে বিয়ে করতে রাজি আছেন? ইনশাল্লাহ রাজি হয়ে গেছে। কোনো সমস্যা নাই, আমি আপনার বাবার সাথে কথা বলবো। আচ্ছা ম্যাডাম, আপনি আপনার পছন্দগুলো বলুন। 1 নম্বর শর্ত, আমাকে 7 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। 7 দিনের মধ্যে বিয়ে দিতে হবে? তারপর? 2 নম্বর শর্ত হলো পাত্র ডাক্তার চাই। 3 নম্বর শর্ত? পাত্র আমার কথায় উঠবে আর বসবে। পাত্র আপনার কথায় উঠবে আর বসবে, বসবে আবার উঠবে। কি ঝামেলার ঘটকালি! আমার কখন এই সমস্ত পার্টি জুটে। এমন পাত্র পাওয়া গেলে মন্দ হবে না। ম্যাডাম, আপনার শর্তগুলো বড় কঠিন। এই সবকিছু মিলিয়ে পাত্র পাওয়া খুব টাফ। তবু আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। কাজ হয়ে গেলে আপনার ফিসটা পেয়ে যাবেন। কাজ হওয়ার পর ফিস? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনার ঠিকানাটা বলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে ওই যে ঘটকালি অফিস? ঘটকালির অফিস? এখানে ঘটকালির অফিস আছে মোট 2টা। একটা লিগে পালকি আর একটা লিগে সেনাই। এই পালকির কোনো বেল নাই। আপনি কোনটা খুঁজতেছেন? সানাই। সেনাই? আরে আপনি জায়গা মতো এসে পড়ছেন। আমি সেনাই লোক। বলেন আপনার কি সমস্যা? আপনাদের ওই হেডকে? আরে বাবা রে, বলা মাত্র আইসা হাজির। আমি বলটু। আপনাদের সমস্যা? চলুন অফিসে। হ্যাঁ, ভিতরে গিয়ে কথা বলেন, ভিতরে গিয়ে কথা বলেন। মেয়েটা কোথায় যায়, কি করে, কোনো খবর রাখো? হাবভাবে বোঝা যায় বিয়ের চেষ্টা করছে। সর্বনাশ! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ফোন করব। টিএনটি না মোবাইল? এই যে এই টিএনটিটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সানাই অফিস থেকে বল্টু ঘটক বলছি। এই নাসরিন ম্যাডাম কি আছেন? কি ব্যাপার বলুন তো। আমি কথাটা ওনাকেই বলবো। উনি আছেন কি? আছে, ধরুন দেখছি। নাসরিন, জি মামা। তোর ফোন। হ্যালো। ম্যাডাম, আপনার শর্ত মোতাবেক পাত্র পাওয়া যায়নি, তবে আলোচনা সাপেক্ষে শর্ত পূরণ হতেও পারে।
আপনাদের দুজনকে দেখার একটা ব্যবস্থা করে ফেলি। জি করে ফেলুন। ম্যাডাম, আগামীকাল সকাল 10টায় রমনা রেস্তোরাঁয় চলে আসবেন। ঠিক আছে। ভাইজান কোক খান। আপনি আমার সময় নষ্ট করলেন না। না না, ইয়ে তো ট্রাফিক জ্যাম, তো রাস্তাঘাটে আটকা পড়তেই পারে। মেয়ে খুব সুন্দরী, দেখলে আপনার পছন্দ হবে। ধর মিয়া, এসব তাড়াতাড়ি ব্যবসা করেন। তাড়াতাড়ি জায়গা। এই, চলে আসছে। কোক। পাত্র কি হাজির? পাত্র হাজির, ফলো করুন পিছনে। এসেছে? পাত্রী পেছনে, ফলো করুন। তুমি 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 বিয়ে করার জন্য ঘটক লাগিয়েছো? তুমিও তো বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো। আমি তো তোমাকে ডিভোর্স লেটার দেইনি। আমি তো তোমাকে ডিভোর্স লেটার দেইনি। আমি তোমাকে জেলে ভাত খেয়ে ছাড়বো। তুমি বাড়ি থেকে যেদিন বেরিয়ে গেছো সেদিন থেকে জেলের ভাত আমি এমনিতেই খাচ্ছি। ব্যাপার কি, ওনারা কি পূর্ব পরিচিত? তাই তো মনে হচ্ছে। যে হারে রাগারাগি করছে, আর মহিলা যে জাদ্রেল, আবার চলে যাওয়া উচিত। কিন্তু এত কষ্ট করলাম, বকশিসটা থেকেই যায়। দেখি না শেষ পর্যন্ত কি হয়। আমি চলে গেলে কার কি এসে যায়? আর কারো না হলেও আমার তো এসে যায়, কারণ তোমার আমার সেতুবন্ধন যে সুমাইয়া। তুমি ভুল করলে আমি কি ভুল করতে পারি? ঘটকের মুখে বর্ণনা শুনে আমি প্রথমে বুঝতে পেরেছিলাম পাত্রীটি আসলে স্বয়ং তুমি। তুমি বুঝে শুনিয়ে এসেছো, তার মানে আমাকে তুমি ফিরিয়ে নিতে চাও। এক্স্যাক্টলি তাই। কি বিয়ে করতাম তোমাকে ভয় দেখানোর জন্য এই আয়োজন? ওরে দুষ্টু। আপনি কিছু মনে করেন না ভাই? না, আমি কিছু মনে করিনি, বরং খুশি হয়েছি। মিল তো হয়ে গেল। আমি এখন যাই। ঠিক আছে। ইয়া, আমার বকশিসটা নিশ্চয়ই পাবেন, একসঙ্গে ডাবল বকশিস। ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যাঁ জি জি, আপনাদের আজকে আসার কথা ছিল না? হ্যাঁ, ওই যে কোণে দেখার কথা। হ্যাঁ জি। ও, বল্টুর অফিসে? আচ্ছা, রাখছি।
হ্যাঁ আপনি আসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। আসেন, এইদিকে যান, এইদিকে যান, এইদিকে যান, এইদিকে যান। আমার বিয়ে তো আরে তো গোলটু ঘটকের যন্ত্রণায় অনেক টাকা পয়সা খরচ করে অফিস দিয়েও একটাও ঘটকালি করতে পারলাম না। এই আমার জীবনে অনেক বড় পরাজয়। আমি কিছুতেই এই পরাজয় মেনে নেব না। আচ্ছা, এই তোরা তো আমাকে একটু সাহায্য করতে পারিস। কি রকম বুঝতে পারছিস না? এই যেমন ধর পাত্রপাত্রী জোগাড় করে। শোন, তোদের আত্মস্বজনকে জিজ্ঞেস করলে দেখবি কারো না কারো ঘরে নিশ্চয়ই বিবাহযোগ্য পাত্রপাত্রী আছে। এই মুহূর্তে তেমন কাউকে দেখছি না, তবে আমার পাত্র লাগলে তোকে বলতাম। ও এই, তাহলে তোর পাত্র জোগাড় করে দেই। আমার পাত্র ফাইনাল হয়ে আছে। কি মুশকিল। আচ্ছা শান্তি, তোর কি অবস্থা? দেখাশোনা চূড়ান্ত পর্যায়ে, খুব শীঘ্রই সানাই বাজবে। ও তাহলে তুইও বুকড। ওই বল্টু ঘটক, ও হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দুশমন। একেবারে শেষ। গুড গুড ডিসিশন। কাল সন্ধ্যার পরে আমাদের অপারেশন। ওকে ওকে। কি সর্বনাশী কাণ্ড! ওরা বল্টুর ব্যবসা নষ্ট করতে চাইছে। করুক, আমার কি? ঘটক হিসেবে তাহলে তো আমি অনেক বেশি কাজ পাবো। না না, ছি 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 ছি, আমি সব কি ভাবছি? আমি কি তাহলে অমানুষের খাতায় নাম লেখাবো? দোস্ত, আজ বহুত খাটাখাটি করলাম। চল বাসা থেকে। তোরা যা, কাল সকালে আবার আসবে। আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। টাকা নেই তোর কাছে? থ্যাংক ইউ। বন্ধু সাহেব, কি আপনি? আমাকে আপনি চিনতে পারবেন না। আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা ছিল। আমি কি একটু বসতে পারি? কিন্তু আপনি কি? আপনাকে আমি চিনতে পারছি না। চিনতে পারছেন না? আমি তো আপনার বাসার বাসাতেই থাকি। আপনার অফিস আমার অফিসের পাশেই। ও, আপনি আমার চিরকালের শত্রু না? আচ্ছা, সারাক্ষণ আপনি আমার পেছনে লেগে থাকেন কেন বলেন তো? কি ক্ষতি আপনার আমি করেছি? শুনুন, কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে শত্রুতা করতে ভালো লাগে। তা তো লাগবেই। কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। আচ্ছা, এই আপনি যদি আমার সাথে এরকম শত্রুতা না করতেন, তাহলে আমি কত ভালো একটা বর দেখে আপনাকে বিয়ে দিতে পারতাম। নিজের চরকায় তেল দিন। নিজের বিয়ের তো খবর নেই, অন্যকে বিয়ে দিয়ে বেড়াচ্ছেন। আপনি বিয়ে করছেন না কেন শুনি? ধরুন, তেমন পাত্রী তো পাই না, এই জন্য বিয়ের আগ্রহ নেই। আচ্ছা, তেমন মনের মতো পাত্রী যদি পান, তাহলে কি বিয়ে করবেন? তাহলে বিবেচনা করে কি ব্যাপার তোমরা? এই, তোরা এখানে কি চাস? আরে আপা, তুই আমাদের দুশ্মনদের ঘরে? দুশ্মন? ও তো আমাদের দুশ্মন না।
আমাদের বন্ধু, আমার প্রিয় মানুষ। সত্যি তোর বন্ধু হয়ে গেল? বন্ধু মানে একেবারে চিরজীবনের সঙ্গী। দুজনে মানাবে ভালো। ঠিক বলেছিস। কচু মানাবে। ওই হাবাগোবা ছেলেটাকে মডার্ন বানাতে আমার একেবারে 12টা বেজে যাবে। এই চল, এরকম একটা সুখবরে তোদের চাইনিজ খাবো বলেছিলাম না, আজই হয়ে যাবে। চল চল। মা, কিরে কিছু বলবি? না থাক, পরে বলবো। না বলি ফেল না। মা, একটা মেয়েকে আমি খুব পছন্দ করি। একটা মেয়ে? কে? এই যে আমাদের মহল্লা আছে না, হ্যাঁ, এই মহল্লারই মধু। মধু? ওকে তুমি আগের থেকেই চিনি, খুব ভালো মেয়ে। তুমি অনুমতি দিচ্ছ মা? দেব না কেন, এ তো আনন্দের কথা। তাহলে মা আমি মধুর বাবাকে বলি তোমার সঙ্গে কথা বলতে। অবশ্যই কথা বলবে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। আমিও চাই কাজটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। না মানা, আমার বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ, খালাম্মা রাজি হয়েছে? তাহলে আর দেরি কেন? আই যে আমি বিয়ার সবকিছু ব্যবস্থা করে ফেলাই। কিন্তু চক্কর আলী, হ্যাঁ, চক্কর আলী, নিজের বিয়ের কথা শুনলে আমার খুব লজ্জা লাগে। লজ্জা লাগে? প্রথম সবাই একটু লজ্জা পায়, একটু শরম পায়। কোনো অসুবিধা নাই, বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবো। আর একবার বিয়ে করে দেখি না, মজারই আলাদা। তুই কি তাহলে বিয়েটা তাড়াতাড়ি করতে বলছিস? আরে বলছি মানে আলবাত বলছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সুসংবাদ, মহা সুসংবাদ। বল্টু ঘটকের সাথে মধু ঘটকের বিয়ে। আপনারা আসবেন কিন্তু?